হে আল্লাহ, আমার অজান্তে টুনির প্রতি যদি কোনো অন্যায় অবহেলা হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি অন্তর্যামী, একমাত্র তুমিই জানো আমি ওকে কত ভালোবাসতাম, কত আদর করতাম, কতটা টান ছিল দুজন দুজনার প্রতি। আমি ওকে শুধু একটা নিশ্চিন্ত সুন্দর হাসি খুশি জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যে সইল না। ওর কথা ভেবে ভেবে সবসময় চোখ দিয়ে অশ্রু ঝরছে। টুনি আমার সব কথা বুঝত, আমিও ওর আদরে ডাক, মায়া ভরা চাহনির অর্থ বুঝতাম। লেখালেখি বা কথা বলার সময় কাপড় টেনে ধরে ডাকত, কোলে বা টেবিলে উঠে বসত ওর দিকে মনোযোগ দেওয়ার জন্য, আদর দেওয়ার জন্য, মাথায় পিঠে হাত বুলিয়ে দেওয়ার জন্য। আমার বসার চেয়ারটা ওর খুব প্রিয় ছিল, সুযোগ পেলেই ওখানে ঘুমিয়ে পড়ত, উঠতেই চাইত না। ওকে ছাড়া আমার প্রতিটা ক্ষণ এখন কষ্টের। ওকে ভুলতে পারছি না, মনকে বুঝাতে পারছি না, বুকটা হাহাকার করছে। ওর মুখ, ওর চাহনি চোখের সামনে ভাসছে। হে মাবুদ, তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমার? আমাকে কষ্ট দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? রাস্তার একটা বিড়ালকে আমার কোলে তুলে দিয়ে তার খাওয়া, চিকিৎসা, যত্ন, আদর সব কিছুর মাধ্যমে তার প্রতি মায়া বাড়িয়ে দিয়ে আবার তুমি কেড়ে নিলে কেন মাবুদ? চলে যাওয়ার আগে ও অনেক কষ্ট পেয়েছে। ওর কষ্ট ভরা সেই অসহায় চাহনি আর কাতর কণ্ঠের ডাক যেন বলতো, মা, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু ডাক্তাররাও নিয়তির কাছে হেরে গেলেন। টুনি, আমায় ক্ষমা করিস মা। হে খোদা, ও তো একটা অবলা প্রাণী, তবে কেন ওকে এত কষ্ট দিলে দয়াময়? জানি আমার চেয়ে তুমিই ওকে বেশি ভালোবাসো, তাই তো দ্রুত তোমার কাছে নিয়ে নিলে, তাই না? টুনিকে তুমি ভালো রেখো, জান্নাতে তুমি টুনিকে আবার আমার কোলে ফিরিয়ে দিও মাবুদ। এই সান্ত্বনা, আশা আর টুনির স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব। টুনি, আমার অপেক্ষায় থাকিস মা।